হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডুজন। হয়তো তোমরা অনেকে সুখে আছো, হয়তো অনেকে দুঃখেও আছো, বা এখন অনেকে আছো যারা পুরো বর্ডার লাইন বরাবর, যে সামনে দরজা বন্ধ হলো বলে। তো এরকম সিচুয়েশনে প্রত্যেকটা স্টুডেন্টের একটা অথেন্টিক এক্সপেক্টেড কাট অফ রিলেটেড ভিডিও দরকার, তার ডিমান্ড থাকে। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে পুরো সেই জেনুইন অথেন্টিক ডেটা বেস করে ভিডিও বানানো। তাই তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং দয়া করে সাবস্ক্রাইব তো করে দাও। ভাই, আমি তোমাকে মোটিভেশন করছি, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যদি না করো আমি কোথাতে মোটিভ পাবো? তো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, পাশে দেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। দেখো, সবার প্রথমে এমবিবিএস কলেজ ইন্ডিয়াতে প্রথমে আমরা, এটা কিন্তু অল ইন্ডিয়াতে আমি পুরো টোটালি বলবো যে অল ইন্ডিয়া মেডিকেল কলেজ কটা। প্রথমে দেখো, গভর্নমেন্ট কলেজ রয়েছে পুরো অল ইন্ডিয়াতে 427টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। তোমার প্রাইভেট কলেজ দেখো 352টা রয়েছে, এবং অল এমবিবিএস কলেজ রয়েছে টোটাল রয়েছে 780টা কলেজ রয়েছে টোটাল। এটা টোটাল হচ্ছে কি ইন্ডিয়াতে রয়েছে, এবং তার সিট রয়েছে 59,782টা। এটা তোমার গভর্নমেন্টের ক্ষেত্রে সিট রয়েছে 59,782টা রয়েছে। আর প্রাইভেট রয়েছে 352টা তোমার কলেজ, আর সিট রয়েছে তোমার 58,000, টোটাল 316টা। আর টোটাল যদি বলি সেটা সিট রয়েছে তোমার 1,18,140। এটা কিন্তু টোটাল সিট, টোটালটা কিন্তু রয়েছে এটা। আর কলেজ রয়েছে টোটাল 780টা কলেজ রয়েছে, এটা অল ইন্ডিয়াতে। ঠিক আছে, এবার আমি কিছু স্টেটে বলছি। স্টেটে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, দিল্লি, গুজরাট, হরিয়ানা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এরকম টোটাল আমি 12টা স্টেট লিখেছি। টোটাল 28টা স্টেট রয়েছে, সমস্ত তো বলা সম্ভব নয়, তো 12টা আমি এখানে লিখেছি। মেন আমি এখানে কথা বলবো আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট নিয়ে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলে টোটাল কলেজ রয়েছে 38টা টোটাল, এবং সিট রয়েছে তোমার 5,676টা। বিহারেও সেম, দেখো টোটাল কলেজ 22টা রয়েছে। দিল্লিতে 10টা কলেজ রয়েছে টোটাল। গুজরাটে রয়েছে 41টা। হরিয়ানাতে রয়েছে টোটাল 15টা কলেজ। জম্মু কাশ্মীরে টোটাল রয়েছে 12খানা কলেজ। মহারাষ্ট্রে রয়েছে টোটাল 80খানা কলেজ। পাঞ্জাবে রয়েছে টোটাল 13টা কলেজ। রাজস্থানে রয়েছে টোটাল 43টা কলেজ। উত্তরপ্রদেশ রয়েছে 10টা, এটা উত্তরাখণ্ডে রয়েছে 10টা, আর উত্তরপ্রদেশ রয়েছে 86টা। মধ্যপ্রদেশে রয়েছে 31টা কলেজ রয়েছে। তার মধ্যে দেখো সিট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 5,676টা, বিহারে রয়েছে 2,995টা, দিল্লিতে রয়েছে 1,497টা, গুজরাটে রয়েছে 7,250, হরিয়ানাতে রয়েছে 2,185, জম্মু কাশ্মীরে রয়েছে 1,347, মহারাষ্ট্রে রয়েছে 1,18,086, পাঞ্জাবে রয়েছে 1,850, রাজস্থানে রয়েছে 6,476, উত্তরাখণ্ডে রয়েছে 1,350, উত্তরপ্রদেশ রয়েছে 1,24,075, আর মধ্যপ্রদেশে রয়েছে 5,200। এই টোটাল সিট আর এই টোটাল কলেজ। এবারে ওয়েস্ট বেঙ্গলে আমি মেন কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলে, এই ওয়েস্ট বেঙ্গলের টোটাল দেখো 38খানা কলেজ রয়েছে টোটাল। এই 38টা কলেজের মধ্যে আমি এখানে দেখিয়ে দিয়েছি, গভর্নমেন্ট রয়েছে তোমার 26টা, প্রাইভেট কলেজ রয়েছে তোমার 12টা, টোটাল 38টা। আর একটা কলেজ রয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে, এটা সবাই জানো তোমরা, এইমস রয়েছে কল্যাণীতে, এইমস কল্যাণীতে রয়েছে। সেটা এইমস কল্যাণীতে, তো ওটা যদি ধরি আমরা তাহলে কিন্তু 39টা হয়ে যাবে। ঠিক আছে, গভর্নমেন্ট 26টা, প্রাইভেট 12টা। আর সিট দেখো, এখানে সিটটা রয়েছে, এখানে গভর্নমেন্টে যদি বলি 3,850টা সিট রয়েছে, আর যদি প্রাইভেট বলি এখানে 1,800টা মতো সিট রয়েছে। এটা কিন্তু সিট, ঠিক আছে, টোটাল এই সিট রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল 38টা বলে দিলাম, গভর্নমেন্ট তোমার রয়েছে 26টা, সেখানে প্রাইভেট রয়েছে 12টা, টোটাল যদি বলি এখানে 38টাই সিট কলেজ রয়েছে, টোটাল 38টা কলেজ। ঠিক আছে, আর তোমার সিট, টোটাল সিট এখানে 3,850, আর প্রাইভেটে 1,800টা, এই সিট, এই ব্যাপার। এবার আমরা ডিসকাশন করবো যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল এক্সপেক্টেড কাট অফ কত এসে দাঁড়ায়। চলো দেখে নেওয়া যাক। এটা আমার কথা না, এটা এনটিএ দেওয়া একটা ইনফরমেশান, সেই ইনফরমেশানটুকু আমি জাস্ট বলছি। দেখো এখানে মার্কস রয়েছে, সেই মার্কস রেঞ্জ যেটা রয়েছে সেই হিসেবে নাম্বার অফ ক্যান্ডিডেট রয়েছে। প্রথমে দেখো 686, এটা তো টপার হয়েছে, যে ফার্স্ট তার তো 686 মার্কস।
ঠিক আছে, বা এটা টপারের মার্কস 686 ফার্স্ট হয়েছে। তো এই 686 আর এই 651 এর যে মাঝে যে পুরো ক্যান্ডিডেট রয়েছে, যে টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে সেটা 73 জন। 73 জন এর মাঝে নাম্বারটা পেয়েছে 651 থেকে 686-এর মতো। তারপরে তুমি দেখো 601 থেকে 650 যে নাম্বারটা ক্যারি করেছে তার মধ্যে ডিফারেন্সটা দেখো পুরো 1259 পর্যন্ত, মানে কতটা ডিফারেন্স। যত যাবে ডিফারেন্সটা কিন্তু এদিকে হয়েছে, যত তুমি বেশি কম নাম্বার দিয়ে গিয়েছো ততটা কিন্তু ক্যান্ডিডেট ডিফারেন্সটা আসেনি। তো এখানে যে নাম্বারটা হয়েছে 73 জন, তারপরে দেখো 601 থেকে যে 650-র মধ্যে প্রায় 1259 পর্যন্ত, যে 551 থেকে যে 600 পর্যন্ত ডিফারেন্সটা হয়েছে এই যে নাম্বার বৃদ্ধি পেয়েছে, সেখানে দেখো প্রায় 10,658 জন। এই যে 700 এতজন ক্যান্ডিডেট রয়েছে এর মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে, ঠিক আছে। 501 থেকে 550 পর্যন্ত যারা নাম্বার ক্যারি করেছে তাদের যে মাঝখানে যে ক্যান্ডিডেট রয়েছে প্রায় 39,521 পর্যন্ত, মানে যে 39,521 এই যে ক্যান্ডিডেট এই যে র্যাঙ্কটা এসছে এটা প্রায় তোমার 501 যে ক্যারি করেছে তার, ঠিক আছে। তারপরে 451 থেকে যে 500 দেখো 69,503, 401 থেকে যে 450 নাম্বার পর্যন্ত ক্যান্ডিডেট রয়েছে তোমার 88,000, দেখতে পাচ্ছ। যত আমরা উপরের দিকে নাম্বার গিয়েছি তার কিন্তু অতটুকু ডিফারেন্স হয়নি। 201 থেকে এই 250, 251 থেকে 350, 301 থেকে 350, 351 থেকে 400। এই দেখো এখানে তোমার কাট অফটা হয়ে যাবে ঠিক এই জায়গাটা থেকে। এই যে জেনারেলের ঠিক কাট অফটা ঠিক এই যে 501 থেকে 550 না, ঠিক এইখানে দিয়ে কাট অফটা চলে আসবে জেনারেল। এই যে 501 থেকে এই যে 550 পর্যন্ত এখানেই জেনারেলের কাট অফ তোমার যাবে। এখন ওবিসিদেরও কাট অফ এখানেই হয়, কারণ জেনারেল আর ওবিসিদের খুব একটা ডিফারেন্স হয় না, মোটামুটি 10 করে হয়, কিন্তু এখানেই হবে জেনারেল আর ওবিসিদের কাট অফটা ঠিক এই জায়গাটাই চলে আসবে। আর যে 451 থেকে 500 এই যে জায়গাটা প্রায় ইডব্লিউএসদের কাট অফটা চলে আসবে, ঠিক আছে। আর যে 401 থেকে এটা কিন্তু আমি আমাদের স্টেটে বলছি, ওয়েস্ট বেঙ্গলে বলছি আমি, ওইটা হয়তো পুরোপুরি অল ইন্ডিয়ার কাট অফ, এটা এনটিএ রিলিজ করেছে তার নোটিফিকেশানে, কিন্তু এইটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল তার যে কাট অফটা সেটা কত যেতে পারে সেটা আমি বলছি। তোমার 501 থেকে 550 মার্কস যারা ক্যারি করেছে তাদের জেনারেল থেকে ওবিসিদের মধ্যে এখানে কাট অফটা আসবে। ইডব্লিউএস যারা তারা 451 থেকে 500 রেঞ্জের মধ্যে থাকবে। আর যারা সমস্ত এই যে 401 থেকে 450 এখানে মোটামুটি এসসিদের যারা এসসি তারা যা 401 থেকে 450 পর্যন্ত যে নাম্বারটা পেয়েছো তাদের এসসিদের যে কাট অফটা এখানেই আসবে। আর এই 351 থেকে পুরোপুরি 311 এই 350 থেকে শুরু করে 350-400 পর্যন্ত এখানে পুরোপুরি এসটিতেই কাট অফটা হবে মিনিমাম। এই হলো সিস্টেম। আর পুরো ওয়েস্ট বেঙ্গলের পুরো কাট অফটা আমি প্রেডিকশন করে বলে দিচ্ছি ঠিক কতটা কিরকম আসতে পারে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। এবার দেখো এটা 2000 লাস্ট ইয়ার কাট অফ গিয়েছে তোমার মোটামুটি জেনারেলদের তোমার 25,032-এ, আর তারপরে ওবিসিতে গিয়েছে 25,220-তে, ইডব্লিউএস এরকম 28,61-তে, এবার গিয়েছে এসসিতে 1,39,193 গিয়ে তোমার এখানে মোটামুটি লাস্ট কাট অফ হিসেবে দাঁড়িয়েছে। এটা কিন্তু আগের বছর, মানে 2024-এ, এটা 2024-এ কাট অফ বলছি আমি। এবং এই তোমার র্যাঙ্কে গিয়ে কিন্তু থেমে গিয়েছে। এবছর যারা 530-এ পেয়েছে তারা মোটামুটি জেনারেলদের 530-এ পেয়েছে। তুমি অল ইন্ডিয়াতে তোমার সেফ, এটা কিন্তু সেফ র্যাঙ্ক, সেফ মার্কস, এটা সেফ জোন বলতে পারো তুমি। তোমার স্কোর এরকম যদি স্কোর তুমি পেয়ে থাকো তাহলে মোটামুটি জেনারেলদের ক্ষেত্রে তুমি সেফ জোনে আছো। আর এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি আমি, ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি। এবং এই যে প্রেডিকশনটা মোটামুটি তুমি অল ইন্ডিয়াই বেস করে বলছি। 530 মোটামুটি জেনারেল ওবিসির ক্ষেত্রে এখনও 530 দেখো, জেনারেল ওবিসির মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না, 10-20 নাম্বার ডিফারেন্স, এবং পুরো সেম বলতে পারো। ইডব্লিউএসের 525, এসসির ক্ষেত্রে 450 এবং এসটির ক্ষেত্রে 415। এই নাম্বারটা যদি তোমার থাকে তুমি সেফ জোনে আছো। এবং এটা কিন্তু তোমার অল ইন্ডিয়া বেস করে বলছি আমি, প্রেডিকশানটা অল ইন্ডিয়া বেস করে। এবার তোমার স্টেট, ওয়েস্ট বেঙ্গলের স্টেট আমি বলছি। দেখো নিটের রেজাল্টে যে ক্যাটাগরি র্যাঙ্ক আর যে অল ইন্ডিয়ার র্যাঙ্ক আমি যেভাবে দেখেছি সেই ভিত্তি অনুসারে আমি যে প্রেডিকশান করছি তো এরকমই হওয়া উচিত, আর এরকম টিমই হবে, তোমরা দেখে নিও। তোমার 2025-এ যে জেনারেল এবছরে যে কাট অফটা হবে মোটামুটি ধরে রাখো তুমি
520 থেকে 530, এই রেঞ্জের মধ্যে যাদের মার্কস থাকবে 520 থেকে 530 পর্যন্ত মোটামুটি এরকম পেলে তোমাদের একটা কলেজ তোমরা গভর্নমেন্ট কলেজ তোমরা পেতে পারো। 500 এর যদি ভাগ্য যদি ভালো থাকে তো 510টা সেরকম নামতে পারে। তো 520 থেকে 30 এরকমই হবে, এর চেয়ে বেশি আর হবে না ভাই, দেখে নিও। ওবিসি, দেখো ওবিসি আর জেনারেলদের খুব একটা ডিফারেন্স হয় না, কম বেশি 10 কুড়ি হয়। তুমি ধরে রাখো এই 510 থেকে 520তেই তোমাদের কাট অফ যেতে চলেছে। ইডব্লিউএস এই স্টেটে ওয়েস্ট বেঙ্গলে তোমার 480 থেকে 490, আর এসসি যারা রয়েছে তাদের কিন্তু 420 থেকে 430 এবং কাট অফ যাবে। এসটি যারা রয়েছে তাদের ওই 270 থেকে 280 এরকম একটা কাট অফ হবে। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। মিনিমাম ইয়ার যদি ভাগ্য তোমাদের যদি ভালো থাকে, এটা তো কারোর হাতে নেই, হ্যাঁ, যেভাবে হচ্ছে কি কাট অফ মানে যেভাবে কাউন্সিলিংয়ে যেভাবে কাট অফ হবে সেইভাবেই এটা বেস করবে। তো যদি 500 যদি ভাগ্য যদি ভালো থাকে 510এও পেয়ে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, এবং এসসিরা ও 410এও পেয়ে যেতে পারো, ইডব্লিউএসও এরকমভাবে পেয়ে যেতে পারো। জাস্ট 10-20 নাম্বার ডিফারেন্স হবে, এর বেশি হবে না, তোমরা দেখে নিও, এরকমই হবে, কারণ আমি সমস্ত ডেটা বেস এবং অ্যানালাইসিস করেই ভিডিওটা কিন্তু বানাচ্ছি। এবং এইখানেই ভিডিও শেষ হলো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। এবং ভাই ঘাম ঝরে গেল, এবার তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমরা কমেন্ট অবশ্যই জানিও পরবর্তী কোন টপিক বা কোন ভিডিও তোমরা চাও। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।